হর হর মহাদেব। সকলকে শুভ সন্ধ্যা। আমি অনেক দিন ভিডিও করতে পারিনি, তার কারণ আমি একটি জগৎ সভায় গেছিলাম, একটু অনুষ্ঠানে গেছিলাম, বিয়ের অনুষ্ঠান। সেখানে গেছিলাম, খুব আনন্দ করলাম, হইচই করলাম, নাচ গান করলাম, আনন্দকে একদম আনন্দতে মাখামাখি হয়ে থাকলাম। খুব ভালো লাগলো। তো অনেক কিছু অভিজ্ঞতা হলো, আবার নতুন করে নতুন অভিজ্ঞতা হলো, নতুন রকমের মানুষ দেখলাম। ঠিক নতুন রকম বলবো না, মানুষ তো খুব একটা এদিক ওদিক হয় না, সবাই আমরা সবার মধ্যেই প্রায় কি বলবো একই রকম অনেকটা থাকে। এবার দেখে আসা মানুষদেরই আবার নতুন করে দেখা, নতুন মানুষের মধ্যে নতুনভাবে দেখা, এটাই আর কি। কিন্তু হ্যাঁ, অনেক অভিজ্ঞতা আবার হলো, কারণ পঞ্চেন্দ্রিয় সজাগ রাখলেই অনেক কিছু দেখা যায়, অনেক কিছু বুঝতে পারা যায়। আর আমার একটা জিনিস বেশ ভালো লাগলো, যে আমি আগেও বলেছি ভিডিওতে, যে সব সময় বলি ভিডিওতে, দেখবেন যে আমি কেন বলি কমেন্ট করতে, যে আমি যে এই যে ভিডিওটা করছি, আমি তো বুঝতে পারছি না কোথায় আমার ভুল হয়ে যাচ্ছে। কোনো কথা বলার মধ্যে কোনো পয়েন্টের মধ্যে ভুলে যে পয়েন্টটা হয়তো কোনো ইউজলেস একটা এরকম। হ্যাঁ, এমনি তো বলতে গেলে, সেই অর্থে দেখতে গেলে আমার বলাটাই ইউজলেস। আমি কি জানি, আমি কি বুঝি, আমি কি বা আমি তো কিছুই নই, সেইখানে আমি বসে বলছি কথাগুলো, সেটাও একটা কথা, সেটাও বলা যায়, সেটাও কেউ বলতে পারে। সেই বলার লোকও অনেক আছে, আমি জানি। তারা বলে না হয়তো আমার মুখে, তারা আমার কাছেরই লোক, তারা বলে না মুখে, কিন্তু তারা মনে ওই রকমই ভাবে, যে হয়তো ওইরকমই ভাবে। কী ভাবে ওটা জানি না, কিন্তু এরকম ধরনের কথা তো ভাবে। তো সেই জন্য যাই হোক, এই ভাবনাগুলোর মধ্যে দিয়ে যদি এগুলো সামনে বসে আলোচনা হয়, তাহলে কিন্তু কি হয়, এই যে মানুষ মানুষের থেকে আঘাত পায়, কষ্ট পায়, সবাই তো আর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হলো তখনই ব্যথা পেল, সেটা না। এই যে এত মানুষ আত্মহত্যা করে, ডিপ্রেশন বলে আজকে একটা কথা উঠেছে, কিন্তু ডিপ্রেশন কথাটা কোনো ভ্যালুলেস। কেন হয়, সে কেন আত্মহত্যা করছে? তার কতখানি সে মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ে, যে সে মৃত্যুকে বেছে নেয়। যে মৃত্যু কিন্তু খুব সেই অর্থে বলবো যে মৃত্যু কিন্তু সাধারণভাবে যে মৃত্যু হয় আমাদের, সেটা কিন্তু খুব ভালো। সাধারণভাবে যে মৃত্যু হয়, সেই মৃত্যু কিন্তু ভালো, আমার কাছে ভালো। আমি জানি আমার কাছে মৃত্যু ভালো। আমি যখন এই যে আমি একটা এজে এসে পৌঁছেছি, আমি তো সবসময় কামনা করি এবার আস্তে আস্তে আমার চলে যাওয়ার দিন, আমি খুব প্রস্তুত হচ্ছি মনে মনে, ভালোবেসে, মৃত্যুকে ভালোবেসে প্রস্তুত হচ্ছি, যে এইবার আমার যাবার সময় হয়ে এসছে। হয়তো আমি জানি না সেটা কবে, সেটা কেউই জানতে পারে না, কিন্তু একটা প্রস্তুত হওয়া, একটা সাজা, তার জন্য শৃঙ্গার করা। তো মৃত্যুর জন্য শৃঙ্গার করতে শুরু করে দিয়েছি। সেই শৃঙ্গার সবসময় যে দেখা যাবে, সেই শৃঙ্গার যে শারীরিক, তা নয়। সেই শৃঙ্গার অনেকটা মানসিক প্রস্তুত হওয়া। তো আমার এই যে আমি যা এগোচ্ছি, তো আমি মৃত্যুকে ভালোবেসে এগোচ্ছি, যে এবার আসবে, এবার আসবে, কিভাবে আসবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু চিন্তা হচ্ছে না তা একদম বলবো না। মাঝে মাঝে একটু চিন্তা হয়, যে না জানি কেমনভাবে আসবে, কী রকম হবে, খুব বেশি কি বয়স হয়ে যাবে, উঠতে পারবো না নড়তে। কারণ আমি খুব বয়স্কদের দেখছি, দেখে কষ্ট পাচ্ছি, যে ইস এত বয়স হয়ে গেছে, কেউ হয়তো নড়তে পারছে না, কেউ হয়তো
প্রায় বেড রিডিন হয়ে গেছে, কেউ হয়তো বেড রিডিন হয়নি, চলে ফিরে এখনও হয়তো বেড়াচ্ছে, কিন্তু সেটাও ঘরের মধ্যে তার সব সময় ওষুধ অমুক, ঘরটাই হয়তো হসপিটাল হয়ে গেছে এরকম। তো এগুলো দেখে ভালো লাগছে না, এগুলো দেখতে ভালো লাগছে না, এগুলো শুনতে ভালো লাগছে না। কিন্তু এগুলোকে বাদ দিয়েও নিজেকে, মানে এগুলোকে বাদ দিয়ে বলতে এই কথাগুলো, এই যে যেহেতু শুনতে ভাল লাগছে না, এগুলো বেশি মাথায় নিচ্ছি না, শুনছি না, কিন্তু কোথাও একটা খুব সুন্দরভাবে, এরকমভাবে না, খুব সুন্দরভাবে মৃত্যুকে মানে আস্তে আস্তে কি বলবো, বরণ করছি আর কি মনে মনে। হ্যাঁ, এবার সে আসবে, হয়তো যে কোনো দিন আসবে। তো এই যে আমি গেলাম, সত্যি বলছি, সেই কথা মাথায় রেখেই হয়তো যেটা মাথায় আছে কোথাও, মানে নক করিয়ে রেখেছি মাইন্ডে, মাইন্ডকে, যে হ্যাঁ আসবে আসবে, তাই আনন্দটা লুটে পুটে নাও। এটা না, মানে আমি বলছি, আমার এত মানে আবেগ আসছে ভেতরে, যে আমি এখন মনে হচ্ছে সমস্ত আনন্দকে লুটে পুটে যতটুকু আনন্দ পাই, যতটুকু যেখানে আনন্দ পাই। বিশ্বাস করুন, একটা সময় রাজনীতি নিয়ে খুব চিন্তা ভাবনা, কারণ আমাদের যেহেতু বড় হয়েছি একটা রাজনৈতিক মহলে বড় হয়েছি, সবসময় এরকম দেখেছি আলোচনা হ্যান ত্যান ছোটোর থেকে। তো মনটা রক্তে তো আছেই ওই ব্যাপারটা, তো রক্তের জন্যই হয়তো ওইদিকে চলে গেছিলাম। তারপরে দেখলাম না, আমার জন্য এটা নয়, এই চিন্তা ভাবনায় এতে মেয়ে খুব কষ্ট পাচ্ছিলাম, খুব মানসিকভাবে রাগ হচ্ছিল প্রচণ্ড, কিন্তু কিছু করার নেই, হাত পা বাঁধা, কিচ্ছু করতে পারছি, কোনো সামর্থ্যই নেই, আমার কোনো অকাতই নেই। তো অতএব ওখান থেকে নেমে এলাম, ভাবলাম যে না, এইসবের মধ্যে একদম মাইন্ডকে ফাঁসাবো না, এই খুবই আমার দ্বারা হবে না। তো আস্তে আস্তে এই দিকে চলে এলাম, যে এটা অনেক শান্ত দিক। আমি হইচই করি, আনন্দ করতে ভালোবাসি, কিন্তু ভেতরে আমি খুব শান্তিকে কামনা করি, আমার একটাই কামনা শান্তি। শান্তির জন্য আমি সব কিছু করতে প্রস্তুত, শুধু শান্তি আনার জন্য নিজের মধ্যে। তো আমার ভালো লাগলো, বেশ অনেক অভিজ্ঞতা হলো, ভালো মানুষদের সংস্পর্শে এলাম। হ্যাঁ, আবার খারাপ মানুষও দেখলাম, যেহেতু আমি খুব সত্যি কথা বলি, কারণ সত্যিটাই সত্যি, সত্যিকে চাপা দেওয়াটা তো সত্যি নয়, ওটা একটা রোগ। যে কোনো একটা কথাকে যদি আমি ধামা চাপা দিই, আমাকে অনেকে বলে, আমার নিজের লোকরা শেখায়, এটা বলা উচিত না, ওটা বলা উচিত না। তারা যদি আমার মানে তারা আমার জন্মের প্রায় 20 বছর 25 বছর পরে এসছে তারা। তো আমি মনে মনে ভাবি, এই 20-25টা বছর যখন ভাই তোমরা ছিলে না, তখন তো আমাকে কেউ এইভাবে বলেনি যে এই কথাটা বলা ঠিক না, এটা বলা ঠিক না, ওটা বলা ঠিক না, এটা এরম করে বলতে হয়, ওটা ওরম করে বলতে হয়। মেনে নিই, কিন্তু আবার মেনেও নিই না। জানি যে যারা যেটা মানতে পারবে না, তাদেরকে সেইগুলো, এইবার এটা শিখেছি, যেটা আগে ভুল হয়ে যেত, যে বুঝতেই পারতাম না যে আরে ও তো জানেই না, ওকে আমি কি শেখাবো। মানে হয় না, জানি না বলতে আমি কি বলতে চাইছি, ধরুন আমি ম্যানহোলে পড়ে গেছি, ঠিক আছে, ম্যানহোলে পড়ে গিয়ে পাশ দিয়ে লোক যাচ্ছে, আমি তো হাতটা উঠিয়ে চিৎকার করব, তবে তো লোকে বুঝতে পারবে যে হ্যাঁ ভাই আমি পড়ে গেছি, আমাকে তুলবে। এবার আমি যদি লোকে হয়তো দেখে আমাকে হাত বাড়িয়ে দিচ্ছে, আমি হাতই তুলছি না, বা কোনো ইচ্ছাই নেই আমার, বসেই আছি ওখানে ম্যানহোলের মধ্যে, তো কেউ আমাকে তুলতে পারবে না। অর্থাৎ জেগে ঘুমালে কেউ জাগাতে পারবে না। আমি জেগেই ঘুমাচ্ছি, তো জেগে ঘুমানো লোক অনেক রয়েছে চারিপাশে আমার, সে বয়স সেখানে ম্যাটার করে না, বয়স বড় তারাও জেগে ঘুমাচ্ছে, বয়স ছোট তারাও জেগে ঘুমাচ্ছে, সবাই জেগে ঘুমাচ্ছে ম্যাক্সিমাম। তা ঠিক আছে, সেটা তাদের ব্যাপার, তারা জেগে ঘুমাচ্ছে। আমাদের, আমার মনে হচ্ছে আমার কাজটা হচ্ছে যে আমি যেটুকু জানি, আমার যেটুকু অভিজ্ঞতা, যে মানুষ হয়ে আমরা কেন এসছি, কি আমাদের কাজ, সেইটা একটুখানি বলা, আর বলার মধ্যে দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। কিন্তু মুশকিলটা হচ্ছে, এই যে ভিডিওটা করছি, দেখবে হয়তো অনেকে, কিন্তু কেউ শেয়ার করবে না, কারণ যে দেখবে সে পুরোটা দেখবে না, সে একটুখানি দেখে ছেড়ে দেবে। কেউ কেউ শুধু মুখটা দেখে এগিয়ে আসবে, যে মুখটা দেখা যাচ্ছে, ভালো মনে হচ্ছে, দেখি কি বলছে, বলে যে দেখবে এইসব কথা, তখন আর দেখবে না, অন্যদিকে চলে যাবে। এরকমও লোক আছে, বিভিন্ন ধরনের মানুষজন আছে।
কিন্তু যখন দেখছি ভিউ আসছে তখন বুঝতে পারছি ভিউ এসে কমেন্ট নেই কেন বা শেয়ার নেই কেন, তখনই বুঝতে পারছি ও ভিউটা পুরো নয়, মানে পুরো দেখছে না, একটা দেখছে, একটুখানি দেখছে। যখন এই সব কথা হচ্ছে তখন আর তারা না কমেন্টে যাচ্ছে না ভিউজে। হ্যাঁ, একটা দুটো ভিডিওতে কিছু দু একজন, তিনজন, চারজন কমেন্ট দিয়েছিলেন, সেটি আমি ধন্য হয়ে গেছি। এবং তারা হয়তো পরেরগুলো দেখছেন না, সেটা নাই দেখতে পারেন, কিন্তু শেয়ার করলে এই কথাগুলো অনেকের মধ্যে পৌঁছবে, হয়তো কেউ রিলেট করতে পারবে, হয়তো কেউ অসুবিধায় থাকবে, তার একটা মনোবল বাড়বে। কারণ ধরুন আপনি, ধরুন কেউ একজন যিনি আমার ভিডিওটা দেখছেন, তিনি বিন্দাস, তিনি ভাবছেন আমি তো বিন্দাস আছি, আমার কোনো অসুবিধা নেই, এইসব বলা ফালতু হ্যান ত্যান বলে আপনি একটুখানি দেখে ভিডিওটা আর দেখলেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করলেন। কিন্তু এমনও তো হতে পারে আপনারই কেউ, আপনি শেয়ার করে দিলে আপনারই সেই শেয়ারের মধ্যে কেউ থাকবে যার হয়তো ভালো লাগবে। সেই কথাটা, ভাবনাটা আপনার মাথায় আসছে না, তাহলে কি আপনি সুস্থ নিজেকে মনে করছেন? কে জানে, আমার তো মনে হয় না, তাহলে অসুস্থ। কারণ আমি দেখেছি যে আমি যখনই কিছু একটা দেখি শিক্ষামূলক, বেশ মজাদার বলতে যেখানে শালীনতা রেখে মজাটা করা হচ্ছে, সেই মজা। অনেকে আবার শালীনতাও বোঝে না, তাই সেটাতে পড়ে যাচ্ছি। শালীনতা রেখে মজা করা হচ্ছে, কমেডি বা খুব কি বলবো, শিক্ষণীয়, আমি এইসব ভিডিওগুলো দেখলেই শেয়ার করি। আমাকে কেউ বলবে তারপরে শেয়ার করব, বললো না বললোর অপেক্ষাই রাখি না। যেহেতু আমি এরকম না, আমিও চাই যে আমার সঙ্গে এরকম ঘটনাই ঘটুক। অর্থাৎ রাজা তো রাজার মতোই ব্যবহার চাইবে না, মানুষ তো মানুষের মতো ব্যবহার চাই। যে মানুষ, সে অপোজিট যে কাউকে দেখবে তার কাছ থেকে মানুষের ব্যবহারই তো আশা করবে না, সে তো আর অন্য রকম ব্যবহার মানে করতে পারবে না। এবার দেখছি যে না, এত ভিডিও দিচ্ছি, করছি, যে বারবার বলছি যে কোথাও তো আমার ভুলও হতে পারে, কোনো পয়েন্টে তো আমি ভুলভাবে হয়তো কথাটা বলছি, হয়তো ঠিক লজিকটা দিলাম না, সেইটা দেখে বলা, তাহলে আমিও একটু সমৃদ্ধ হব। আর শেয়ার করলে কী হবে, কথাগুলো ছড়াবে। এবার সেই কথাগুলো ছড়ানোর মধ্যে থেকেও কেউ হতে পারে যার মনে হলো না, এই যখন বলছে একে একটু হেল্প করা দরকার, একে আরেকটু এইটা বলে দিই, ওটা বলে দিই, তাহলে হয়তো ইনি ভালো বলবেন। বা হয়তো কারুর ভালো লাগলো, সেও নিজের কথা শেয়ার করতে পারবে, বা সে তো এই জন্যই শেয়ার করতে বলা হয়। আমি জানি না, এই যে এখানে প্রবৃত্তির কথা যে বলেছিলাম, এইখানে হচ্ছে প্রবৃত্তিগুলো বোঝা যায়। এ হচ্ছে প্রবৃত্তি, আমি দেখব কিন্তু একটু শেয়ার বা কমেন্ট করব না। তো এরকম ফেসবুকেও দেখেছি, বিভিন্ন ভিডিও ছাড়িয়ে দেখে অনেকে পরে বলে হ্যাঁ দেখছিলাম তোমাকে ভিডিওতে দেখছি, বা আপনাকে ভিডিওতে দেখছি, ভিডিওতে দেখছেন কিন্তু না লাইকও দেন না তারা, কোনো কমেন্টও করেন না, আর শেয়ার তো করেনই না। তো ঠিক আছে, এখন কি করব, এগুলো তো আর জোর করে বলা যায় না কিছু, কিন্তু এগুলো একটা অনুরোধ, আমি তো অনুরোধ করছি যে ভাই এগুলো একটা ভালো কথা বলছি, এগুলো যদি এখনই খুব অশালীনভাবে কিছু বলতাম, অশালীন কাজের সঙ্গে লিপ্ত থাকতাম, তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি চলে যেত, শেয়ার হয়ে যেত। একটা ভিডিও শেয়ার হয়নি, কারণ এগুলো আধ্যাত্মিকতার কথা, এগুলো রিয়েলিটির কথা, এগুলো সত্যের কথা, এগুলো বোঝা মানে কি বলবো, সত্যি বলতে সবার জন্য সম্ভব নয়, সেইটা আমি বুঝতে পেরেছি। অনেকে ভাবেও হয়তো যে না আমরা ঠিক আছি, আমরা খুব বুঝি এগুলো, আমাদের এইসব বিষয়ে জ্ঞান আছে, হয়তো অনেকে ভাবেও, কিন্তু জানি না তারা কিভাবে নেয়, কি করে, কিন্তু আমার মনে হয় না তারাও বোঝে। মানে ওটা না, রিয়েলিটি বা সত্যকে বুঝতে পারা, অর্থাৎ নিজেকে চিনতে পারা, অর্থাৎ নিজেকে, এই যে আমি বললাম আমি আনন্দে ভেসে যাচ্ছি একদম, আর যেখানে আনন্দটা পাচ্ছি সেখানে লুটে পুটে নিচ্ছি। এই যে আমি একটু গেছিলাম একটা গ্যাদারিংয়ে, আমি আনন্দ করতে গেছিলাম, আমি সত্যি বলছি আমি নির্ভেজাল আনন্দ করেছি। কি আমি নাচতে আদৌ ওই ডিজের সঙ্গে নাচতে পারি কি না, আমি কিছু জানি কি না, আমি কিছু পারি কি না, আমার যা এসছে আমি তাই দিয়ে দিয়েছি, আমি একদম বিন্দাস থেকেছি, খুব আনন্দ লুটে পুটে নিয়েছি।
হ্যাঁ, তো আমার এটাই মনে হচ্ছে যে সত্য, যে যতটুকু পাও লুটোপুটে নাও। অনেকের কথা শুনেছি, যে ভালো লেগেছে, কে কীরকম এগুলো খুব অবজার্ভ করেছি, এটাও ভালো লেগেছে গ্যাদারিংয়ে কে কীরকম, কে কার সঙ্গে কীরকম কথা বলছে, কে ধামাচাপা দিয়ে কথা বলছে, কোন খারাপ ভালো দুটোই নিয়েছি। খারাপকেও দেখে নিয়েছি, ভালোকেও দেখে নিয়েছি। তো সব রকম মিলিয়ে আবার এই আবার দেখেছি নিজেকে যখন এসেছি তখন আবার চিন্তা করে করে দেখছি যে বাহ, আমি তো একটু বদলেছি। কারণ আমার স্বভাব হচ্ছে কোথাও একটু উল্টোপাল্টা দেখলেই খুব বাজেভাবে রিয়্যাক্ট করা, যেটা ছিল এখানেও করতে যাচ্ছিলাম, এখানেও মানে প্রায় করে ফেলেছিলাম, এতটাই একটা সময় একটা কোনো কাজে মাথা গরম হয়ে গেছিল। অনেক কিছুতেই অনেক কিছু ঘটনা ওরকম ঘটেছিল, সেগুলো ঠিক আছে চলো, ঠিক আছে চলো, আমি এইসব না, আমি নই, আমি নই, আমি আনন্দ করতে এসেছি, এই ভেবে ভাবতে ভাবতে একটা সময় হয়ে গেছিলো। তারপরে যাই হোক আবার ঠান্ডাও হয়ে গেছি। কারণ ভেবেছি না, এটা ঠিক নয়, এই জায়গাটা ঠিক নয় কিছু বলার জন্য। এই যে নিজেকে দেখতে পাওয়া, যে আমি নিজেকে যাচাই করতে শিখলাম যে কারুকে মানে যাই হোক কোনোভাবে, সেটা কারুর দ্বারা হোক, কোনো কিছু ঘটনার জন্য হোক, যে আমি কিন্তু ফট করে নিজেকে স্ট্রাইক করালাম যে না, এখানে আমার অন্য কিছু বলা বা রাগ দেখানো উচিত নয়, একদম অনুচিত হবে। এই জায়গাটা যে দেখতে পেলাম, এটাই তো দেখা, এটা অনেক বড় দেখা। যে দেখাটা না দেখতে পেলে হয়তো অনেক বড় বাজে ঘটনা ঘটে যেত, সেটার জন্য কোনো কিছুই ঘটলো না, কেউ কিছুই জানতে পারলো না, সুন্দর শান্তভাবে ঘটে গেল। কারণ স্বাভাবিক না, একটা জায়গায় যখন আমি ওই যে বললাম, আমি একটা ইয়েতে বলি অন্যায় তো অন্যায়, সে মা করুক, বাবা করুক, শ্বশুর করুক, শাশুড়ি করুক, তার শাশুড়ি, তার শ্বশুরবাড়ি, নতুন শ্বশুরবাড়ি, নতুন বউ, নতুন বর, নতুন অমুক, যে কেউই হোক, অন্যায় তো অন্যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে সবাই দাঁড়াতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো খুব মুখে বলা সোজা, আমি খুব ভক্ত, এটা মুখে বলা সোজা, আমি খুব প্রতিবাদী, এটা মুখে বলা সোজা, কিন্তু সত্যি জায়গায় প্রতিবাদ করবো কী করে আমি নিজেই যদি অন্যায় করি? ঘটনা হচ্ছে অনেক ক্ষেত্রে হয় আমরা নিজেরা বুঝিই না আমরা কি ভুল করছি। আমি নিজেই বুঝছি না যে আরে আমি যে এই বিহেভটা ওর সঙ্গে করছি, ওর কেমন লাগছে। আমি তো নিজের মতন ঠিক হয়ে যাচ্ছি, কিন্তু ওর কেমন লাগছে, ওর খারাপ লাগছে না ভালো লাগছে। আমি বারবার একটা কথা নিজে শিখেছি যে যতই যাই হোক, কখনো আমার জন্য কেউ যেন আঘাত না পায়, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। চাই আমি কোথাও গিয়ে আনন্দ করি, সেই আনন্দের আমার আনন্দ কাউকে ডিস্টার্ব না করে। আমি আনন্দ করছি সেটা কাউকে, হ্যাঁ, এবার যদি কেউ হিংসুটে হয় যে আনন্দ দেখলেই তার পিত্তি জ্বলে যাচ্ছে, সেটা আলাদা, সেইখানে সেটা কাউন্ট হবে না। কিন্তু হয়তো যেমন হয় না, অনেক সময় আমরা ঘরে এই যে কী বলে পুজো আচ্চা এইসবের সময় অনেক ডিজে, খুব জোরে ডিজে চলছে, হয়তো শরীরটা ভালো নেই বা পরীক্ষা বা এগুলো তো ডিস্টার্ব করে, তার জন্যই তো ওগুলো বন্ধ হয়ে গেছে না। ঠিক সেই রকম যে এটা করব না, বা আমার জন্য কারুর না কোনো ক্ষতি হয়, আমার কোনো কথা বলার জন্য কোনো না ক্ষতি হয়ে যায়, কিন্তু আবার এটাও ঠিক অন্যায় প্রতিবাদ করব, সেটা ক্ষতি নয়। অন্যায় প্রতিবাদ করা এক জিনিস, আর কোনো ক্ষতি হয়ে যাওয়া সেটা এক জিনিস। এই প্রত্যেকটা জিনিস না বুঝতে পারলে তো প্রবলেম হয়ে যায়। তো এরকম প্রবলেম আসছিল, কারণ কি ওই মেন্টালিটিরই কেউ নেই। আমি যেখানে গেছি সেখানে ধরুন সেয়ানে সেয়ানে যে কোলাকুলি, জগৎ সবাই কোলাকুলি, যে একটা রবীন্দ্রনাথের ইয়ে আছে না, হৃদয় কেমনে গেল খুলি, যাই হোক এখন মনে পড়ছে না, তো সেই রকম সেয়ানে সেয়ানে কোলাকুলি যেটা বলে, তো সেরকম কেউ নেই, যার জন্য মুশকিল হয়ে যায়, এই সব কিছু চেপে চেপে থাকতে হয়। তো আমার কথা হচ্ছে যে বিন্দাস থাকো। আমি বিন্দাস থাকবো, আমি আনন্দে থাকবো, আমি শান্তিতে থাকবো, আমার শান্তির জন্য আমি কাউকে ডিস্টার্ব করবো না, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, তবে অন্যায় প্রতিবাদ অবশ্যই করব।
অন্যায় প্রতিবাদ অবশ্যই করব। যারা করতে দিচ্ছেন না অন্যায় প্রতিবাদ, হয়তো আমি এখন কিছুটা নিজেকে সরিয়ে নিচ্ছি, কিন্তু সরিয়ে নিচ্ছি, মৃত্যুর আগে মুখ খুলবই আমি। এটা সে যেই করো সেই জেনে রাখো, মৃত্যুর আগে আমি মুখ খুলবই একটা না একটা দিন। কারণ আমি তো মৃত্যুকে বরণ করতে করতে যাচ্ছি, শুরু করে দিয়েছি মৃত্যুকে বরণ করা, আমি শৃঙ্গার করতে শুরু করে দিয়েছি। তো সেই জন্য আমি অন্যায়কে তোমরা কি বললে, কি ভাবলে, কি করলে, করে যাবে অন্যায়, আর আমি দামাচাপা করে চুপ করে থাকবো, ওটা আমার দ্বারা হবে না। ওটা আমার দ্বারা আশাই করা বৃথা। আমি অন্যায় প্রতিবাদ করব। সে আমার যে কেউই হোক। আমার প্রচুর আত্মীয়দের, পরমাত্মীয়দের আমি ছেড়েছি ওই অন্যায় প্রতিবাদ করার জন্য, প্রতিবাদ করেছি বলে। তারা আমাকে সহ্য করতে পারে না, করতে হবে না, থাকবো না, চলে আসবো। এই করে করে আমি একাও হয়ে যাব, সেও ভালো, অন্যায় প্রতিবাদ করতে ছাড়বো না। তাতে তুমি সম্পর্ক রাখবে রাখবে, না রাখবে না রাখবে, বয়ে গেছে। তো যাই হোক, এইরকম অনেক ঘটনার মধ্যে দিয়ে দেখলাম, অনেক অভিজ্ঞতা হলো, ভালো অভিজ্ঞতা হলো, মন্দ অভিজ্ঞতা বলতে মন্দ অভিজ্ঞতা হয়নি, আরেকটু আরেকটু শিখলাম, আরও ভালো করে দেখতে পেলাম চরিত্রগুলোকে। চরিত্রগুলো যেটুকুনি কিছু কিছু চরিত্র যে একটু কুয়াশা কুয়াশা ছিল, সেগুলো আরও পরিষ্কার হয়ে গেল। তো সেগুলো মন্দ অভিজ্ঞতা বলবো না, সেটাও একটা ভালোই অভিজ্ঞতা বলবো। তারপর বিন্দাস কাটালাম, খুব ভালো কাটলো। এরকমভাবেই যেন সমস্ত যেটুকু জীবন আর বাকি আছে, মৃত্যু পর্যন্ত যেন আমি এই আনন্দেই চলে যেতে পারি। আমার পাশে যেন শুধু তিনি থাকেন, তিনি একাই সারা ব্রহ্মাণ্ড, এইটুকুনি আমি আশা করব না, এটা আমি চাইব, এটা আমার প্রার্থনা, এটা আমার চাওয়া। রেখো না আমার পাশে, যারা সহ্য করতে পারে না, সরিয়ে দাও, একদম সরিয়ে দাও। আমি সব পাথর চেপে সহ্য করে নেব, কিন্তু অপমান সহ্য করব না অকারণে। প্রতিবাদ যদি করতে দেবে না, তাহলে অকারণে অপমানও সহ্য করব না। কেউ যেন অকারণে অপমান না করে, সেই দায়িত্বও তোমার, সেই দায়িত্বও তোমার। তাই সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলো আমাকে। আমি আরও চিনতে চিনতে যাই, দেখতে দেখতে যাই। যখন সেই সময়টা কাছে চলে আসবে, শেষ শান্তি, আমি একটাই বলবো, যে পুনর্জন্ম দুঃখাৎ পরিত্রাহি শম্ভো, ভজতো কিলো দুঃখ সমূহ হরং, প্রণমামি শিবং শিবকল্পতরুম। আবার যেন জন্ম নিয়ে আসতে না হয়, আর যেন জন্ম না হয়। এই একটাই জন্ম, এইটাই আমার শেষ জন্ম হয়, তোমার মধ্যে বিলীন হয়ে যেতে পারি। কারণ আমি বীতশ্রদ্ধ। আর না আমাকে মানুষ, না আমি পাখি, না পিঁপড়ে, না কোনো কিছু হিসাবেই আমি ফিরে আসতে চাই না। আমি বীতশ্রদ্ধ, আমি বীতশ্রদ্ধ, আমি বীতশ্রদ্ধ। আমি আনন্দে থাকছি, আনন্দে থাকবো বলে মৃত্যুকে বরণ করতে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, আমি শৃঙ্গার করতে শুরু করে দিয়েছি। কিন্তু যা দেখছি তার দেখিও না, বেশি দিন দেখিও না, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর যারা আমার ভিডিও দেখছেন তাদের অনুরোধ করব, পুরোটা দেখুন, পারলে শেয়ার করে দিন। আপনার হয়তো ভালো লাগছে না, কিন্তু আপনার অন্য কারুর তো ভালো লাগতেই পারে না, শেয়ার করতে করতে যদি যায় ভিডিওটা, অন্য কারুর ভালো লাগতে পারে। দেখুন না, এইটুকুই তো, এটা কোনো উপকারও নয়, এটা একটা আপনার নৈতিক দায়িত্বও তো হতে পারে, যেটা ভালো কাজ আপনি শেয়ার করে দিচ্ছেন। আপনারা তো ভালো, নিশ্চয়ই ভালো ভাবেন, মানুষ তো সবাই নিজেকে সিংহাসনে বসিয়ে রেখেছে না। আপনারা সব বোঝেন, সর্বজ্ঞানী, সব জানেন,
তাহলে এইটুকুর জন্য হাত উঠছে না কেন? এত ভালো, ভালোটাও তো দেখি। যাই হোক, আমি অনেকটাই ভিডিও 25 মিনিট হয়ে গেছে, এমনিতেই কেউ দেখে না। ভিডিও শেষ করে আনলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। হর হর মহাদেব, শিব শম্ভো।